তুই এত দেরি করলি কেন? জানিস তো কত কাজকর্ম ছেড়ে তোর কাছে এসেছি। তা মুরগি ডিম পারলে তবে তো নিয়ে আসবো, তাই না? এগুলো কি হবে? এগুলো কি হবে? এটা খেলে বল বাড়বে। কেন, আমার শক্তি নেই নাকি? আছে তো, আমার যুবতী বয়স, তোমার যাবার বয়স। ডিম ফিম খেয়ে বল হলে তোমার আমার জুটিটা জমবে। বুঝলি গৌরী, আমরা রঘুপতি রাঘব রাজারাম একটা অসুবিধায় আছি। দুজনের অর্ধেক বয়স হয়ে গেছে, কিন্তু কিচ্ছু পরোয়া নেই। আমার অবস্থা তো এই, দিনকে দিন বুড়ো হয়ে যাচ্ছি। কেন? আমি তো আছি। আছিস? সে বিয়ে করার পরে কতদিন সংসার করব সেই চিন্তা আমাকে ভাবাচ্ছে। দেখ না, আমার গায়ে হাত দিয়ে দেখ, কেমন গরম হয়ে যাচ্ছে। গাটা কেমন শিরশির করছে। ডিম ফুটে গেছে। তোমার এত গরম? না বাবা না, আমি সহ্য করতে পারবো না। কর্তা 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 কর্তা, শেষ, সব শেষ, সব শেষ কর্তা। কি হলো রাজারাম, এমন আপাতে আপাতে আসছো? সব শেষ হয়ে গেল কর্তা, সব শেষ হয়ে গেল। কেন, কি হয়েছে? আপনার জন্মছকটা দিন তো, আমি জ্যোতিষকে দেখি আনি, এই জন্য বোধহয় আপনার বিয়ে নেই। আরে রাজারাম, ছক কেন দেখাবো? আমাদের রঘুপতি বাবুর জন্য একটা কোণে তো ঠিকই আছে, বিজলি। আর বিজলিও নেই, মেঘও নেই, কালী বসন্তের হাওয়া বইছে। আহা আহা, কি নাচ, কি গান! ওই শহুরে বাবুকে বিজলি ভালোবাসে। রাজারাম, আপনি আমার উপরে এমন রাখছেন যেন আমি বিজলিকে ভালোবাসি। তুমি এ কথা কিভাবে জানলে? আমি যে নিজের সচক্ষে দেখে আসছি। এই রাজারাম, এ কথা যদি সত্যি হয় তাহলে আজই ওই শহুরে বাবুর শেষ দিন। এই রঘু, আয় আমার সঙ্গে। আপনাকে দিতে হবে না, আমি ওকে শেষ করে দিয়ে আসছি। না 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 রাঘব, তুমি না হয় চিন্তা করছো ওই শহরে বাবুটার কথা, ওটা তো একটা চুটকিতে হয়ে যাবে, কিন্তু আমি চিন্তা করছি আমার বিজলির কথা। শোনো, এমন কোনো কাজ করো না যেটাতে বিজলির কষ্ট হয়। আরে, ফুলকে কষ্ট দিলে পাপড়িগুলো ঝরে পড়ে যাবে। এ রাজা, তুমি আগে যাও, ওকে ভালোভাবে বিয়ের প্রস্তাব দাও। হ্যাঁ, যাও। আচ্ছা কর্তা। রাঘব, মার ধর খুন জখম আর একটুও ভালো লাগে না। বাস 24 ঘন্টা খালি ওই বিজলির চিন্তা। জানো, এই বুকের ভেতরটা হু হু করে যাচ্ছে। দেখা যাক রাজারাম কি খবর নিয়ে আসে। বিজলি, বিজলি, আরে মা বিজলি। কি হলো? এত হাঁকাটাকি কিসের জন্য? মানে বলছিলাম কি, তুই মেয়ের গা না, মানে গায়ের একটা মেয়ে। সেটা আমি জানি তো, তা বলো কি জন্য এসেছো? বলছিলাম কি, তোর কোঠা ঘরে থাকতে ইচ্ছে করে না? করে। তোর কি ভালো ভালো জিনিস খেতে মন চায় না? করে। আর একটা কথা, ভালো ভালো পোশাক পরতে মন চায় কিনা? চাই তো, কিন্তু পাচ্ছি কোথায়? ওই দেখো, এই কথা মনে লুকিয়ে রেখেছিস। তুই খালি একটু হ্যাঁ বলে দিলে না, সব দায়িত্ব পাত্রর। সত্যি? হ্যাঁ, তবে আর বলছি কি, আচ্ছা আমাদের রঘুপতি বাবুকে তোর কেমন লাগে? কি জন্য? তুই বললে তোর বিয়ের প্রস্তাব তাকে দিই, তাহলে তুই রাজি হয়ে যা, বাকি আমার দায়িত্ব। আমার লজ্জা করছে। আরে লজ্জার কি আছে, তোর মনের কথা সব সাফ সাফ জেনে রাখলাম। তুই খালি আমার সঙ্গে চল, তার সামনে বলে দিবি তুই বিয়েতে রাজি বলে, ও খুশি হয়ে যাবে। তারপর বিয়ের প্রস্তাব নিয়ে এখানে আসবে। এত বড় কথা বলতে যাবো? এমন ভাবে যাবো? দাঁড়াও, একটু বসো না, আমি একটু মুখে পাউডার টাউডার দিয়ে আসি। বসো, বসো বসো। বিজলির বুদ্ধি আছে বলতে হবে। বিধাতার লেখা, এই তাড়াতাড়ি করবে, ওর বিয়ের প্রস্তাব এলো বলে। কি জানিস তো, ভাববার কিচ্ছু নেই, আমি আছি মানে ভাববার কিচ্ছু নেই।
আমি জানি রাঘব, রাজারাম কখনো ফেল করবে না। বাস খালি দিনক্ষণটা ঠিক করতে হবে। হ্যাঁ, আরে রঘুপতি, এটাই তো আমি ভাবছি, যত শিগগির তোমার বিয়ে হয়ে যায় ততই সবার মঙ্গল। হুম? মরে গেছি। ওরে বাবা রে, মরে গেছি রে। কি হচ্ছে রাজারাম? মরে গেছি, মরে গেছি কর্তা, মরে গেছি, মরে গেছি কর্তা। রাজারাম কি হয়েছে? আমার বিজলি কি বললো বলো। না, সবকিছুতে হ্যাঁ করলো, কিন্তু ঠিক সময়ে ফুটিয়ে দিল। বসে আছি আমার ধুতিতে পটকা বেঁধে দিল, আর দেখি কি দুমদাম করে ফুটে গেল। দেখুন আমার কি হয়েছে, বড় জ্বালা করছে। কোন রকম পালিয়েছি, অন্য কোথাও যেতে বলুন, কিন্তু ওখানে যেতে বলবেন না। রাঘব, আজ পর্যন্ত এই রঘুপতির যা ইচ্ছে হয়েছে সব করেছে। রক্তের হোলি খেলে আমি এখানে এসে পৌঁছেছি। ভেবেছিলাম ভালোয় ভালো হয়ে গেলে খুশি হতাম, কিন্তু না, বিজলি অন্য কারো ঘরে মেঘ হয়ে বর্ষা হবে, আর আমি এখানে মরুভূমি হয়ে পড়ে থাকবো। না না, বিজলির আমার জন্য জন্ম হয়েছে, আমার জন্যে। সে কিভাবে আমার হবে সেই ব্যবস্থা আমি করছি। গ্রামবাসীগণ, আজ অব্দি কোনোদিন এই পুকুর নিলাম হয়নি। আজ সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হলো যে বিজন মণ্ডল এই পুকুর লিজ নেবে, সেখানে মাছ চাষ করবে, আর যা পয়সা লাভ হবে তার থেকে গ্রাম পঞ্চায়েতকে 10,000 টাকা দেবে। আগে আমি রাজি। কথা ওই শহুরে অফিসার উত্তরের পুকুরটা লিজ দিয়ে দিয়েছে। আজ পর্যন্ত আপনারা জানতেন এই জমি রঘুপতির, কিন্তু প্রকৃত এই জমি সরকারের। এরপরে এই জমিতে নারকোলের চাষ হবে, যা পয়সা আসবে অর্ধেক পয়সা পঞ্চায়েতকে দেবে, আর অর্ধেক পয়সা নিজেদের মধ্যে ভাগ করে নেবে। এই তোমরা নারকেল গাছ লাগাও। পেলাম কর্তা, গ্রামের লোক নারকেল গাছ লাগাতে আরম্ভ করেছে। সরকার নিয়ম করেছেন, হাল যার জমিও তার। তাছাড়া আমি নিজে এনকোয়ারি করে দেখেছি, এসব জমি আপনাদের। আপনাদেরকে মিথ্যে বুঝিয়ে এ জমি আপনাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে। আপনারা এতে চাষ করে ফসল তুলে ঘরে নিয়ে যান। কেউ কিছু বললে সেসব আমি বুঝে নেব। একটাই লোক রঘুপতির সঙ্গে খেলা করছে। খালি খেলাই করেনি, বরং বাজি জিতে চলেছে। বাস, অপেক্ষা করো, কোন দিন দেখবে সে এই ঘরে এসে শাসন চালাবে, আর আমরা তার সব পিয়ন হয়ে যাব। এসব খেলা হচ্ছে তোমারই জন্য। বিড়ালকে মাছ খাওয়া শেখালো কে? তুমি। আর আজ যখন বড় মাছে কামড় বসিয়েছে, তাহলে কষ্ট কেন হচ্ছে? আরে প্রথম দিনই ওকে শেষ করে দিলে, আজ আমাদের কিন্তু এদিন দেখতে হতো না। আমরা ভেবেছিলাম সে ঢ্যামনা সাপ, কর্তা ইশারা করবে আর সে নাচবে। গোখরো বলে কে জানতো? তাই বলে সে আমাদের ছবল মারবে আর আমরা কি চুপচাপ বসে থাকবো? না রাঘব, সময়টা ভালো না। আমি জল জল করে দেখতে পাচ্ছি বাতাসটা কেমন উল্টো বইছে। প্রলয় যেন এগিয়ে আসছে আমাদের দিকে। সে যদি মরে যায় তাহলে লোকে আমাদের সন্দেহ করবে, পুলিশ থানায় নিয়ে গিয়ে আমাদের জেরা করতে পারে। না, রঘুপতির একবার থানার দুয়ার মারানো মানে তার পক্ষে বাঁচা মরা দুটোই সমান হয়ে যাবে। না, তুমি 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 এমন কোনো কাজ করো যাতে সাপও মরে যাবে আর লাঠিও ভাঙবে না। তুমি মিথ্যে কেন ভয় পাচ্ছ? লাশ পেলে তো পুলিশ সন্দেহ করবে। বুঝলেন কর্তা, আপনারা একদম ব্যস্ত হবেন না। বড় মাছ বড়শি গিলেছে, তাকে খেলবার সময় দেয়া হোক। শক্তি কমে গেলেই পাড়ে আসবে।